নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের পহেলগাম হামলা, অপারেশন সিন্দুর ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আবেদন করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে এই বিষয়ে আলোচনার আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, পহেলগাম হামলা এবং তারপর অপারেশন সিন্দুরের সাফল্য আমরা দেখেছি এবং তার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কিন্তু ইতিমধ্যেই এই আবেদন জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই চিঠি দেওয়া হয়েছে রাহুল গান্ধীর তরফ থেকে এবং একই সঙ্গে মল্লিকার্জুন খার্গের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। লোকসভার বিরোধী দলনেতা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা আমরা দেখেছি ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হলো নরেন্দ্র মোদীকে, মূলত পহেলগাম হামলা এবং অপারেশন সিন্দুর এবং তার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আবেদন জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এই চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে? লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার ক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে, এই দুজনের পক্ষ থেকেই দুটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে, যেখানে বলা হবে যে কেন্দ্রীয় সরকার পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি এই তিনটি বিষয় নিয়ে যাতে ওই অধিবেশনে আলোচনা হয়, সেই জন্যই এই আবেদন জানানো হয়েছে দুজনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে। একই সঙ্গে আমরা সকলেই জানি যে কথা, দর্শকদের এর আগেও কলকাতা টিভি জানিয়েছে যে গতকাল যুদ্ধবিরতির ঘোষণা যখন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি করছেন, তার আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই ঘোষণা করে দিয়েছিলেন যে যুদ্ধবিরতি হতে চলেছে। সেই সংক্রান্ত বিষয়ে আমেরিকা যেভাবে মধ্যস্থতা করেছে সেই সংক্রান্ত যাবতীয় কৃতিত্ব তিনি জাহির করেছেন। ফলে সেই যে মার্কিনী যে কৃতিত্ব নেওয়া, মার্কিনী যে ভূমিকা, সেই ভূমিকা আদতে ঠিক কী ছিল সেই বিষয়টিও জানতে চাইছে কংগ্রেস। এবং এই বিষয়ে আজকে রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল তিনি বলেছেন যে এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় সরকারের কোনো সমালোচনায় যেতে চাই না, কিন্তু ঠিক কী ঘটেছে পহেলগামে হামলার সময় সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কী তথ্য এসেছে, অপারেশন সিঁদুর সেখানে ভারত সরকার ঠিক কি করতে পেরেছে, কোথায় ভারত সরকারের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের মানুষের কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তার পাশাপাশি যুদ্ধবিরতি কোন কারণে, কিসের কোন শর্তের ভিত্তিতে, কোন কূটনৈতিক চাপ ভারতের পক্ষ থেকে প্রয়োগ করা হয়েছিল কাশ্মীরের পাকিস্তানের ওপর, এবং সেক্ষেত্রে সেই সামরিক এবং কূটনৈতিক চাপের ক্ষেত্রে ভারতের ওপর কোনো কূটনৈতিক বা চাপ ছিল কিনা এই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য। আমেরিকা যে দাবি করছে সেই দাবি সম্পর্কে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত সেই দাবিকে কেন খণ্ডন করেনি, কেন সেই দাবির প্রেক্ষিতে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো প্রতিবাদ করেনি, কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে মার্কিনী দাবি সম্পর্কে কি অবস্থান, সেই সমস্ত বিষয়ে জানতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার ক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে। স্বর্ণালী, একেবারেই অঙ্কুরদা, আমাদের অবশ্যই চিঠির যে বিষয় যেমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছিলেন অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে। আপাতত ধন্যবাদ তোমায় অঙ্কুরদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।